থেকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, 11টা বাজে এবং বেলা গড়ানোর সাথে সাথে ভোটার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই আসলে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি জেনেই আসলে বের হচ্ছেন। আমরা খুলনায় যেতে চাই। খুলনা সহকর্মী হিরণ খান আমাদের সাথে এরই মধ্যে যুক্ত রয়েছেন। হিরণ, খুলনার কোন কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছেন, সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনি? দেখুন, নাইম বলছিল সংঘাতের কথা, এবং আমরা যেটি সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে প্রান্তিক লেভেল এবং গ্রামের যারা মানুষজন আছেন তারা আসলে এই দুটি ভোট একসাথে দিতে যেয়ে তাদের সমস্যা হচ্ছে কিনা। আমি কিন্তু প্রতিটি জায়গায় ঘুরেছি, খুলনায় খুব গ্রাম অঞ্চল ঘুরেছি, ইউনিয়ন কেন্দ্রিক ঘুরেছি, সেখানে কিন্তু একই চিত্র দেখেছি। আমি এখন রয়েছি ফুলতলার দামোদর ইউনিয়নে, এবং দামোদর ইউনিয়নের একটি কেন্দ্রে, এবং এই কেন্দ্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভোটার উপস্থিতি রয়েছে। তবে যে যতটুক আশা করা হয়েছিল ততটুক কিন্তু এখনো পর্যন্ত হয়নি, এমনটি কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ আসলে তারা নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা একজনের সাথে একটু কথা বলে তারপরে ভিতরে যাওয়ার চেষ্টা করব। আপনারা কতক্ষণ ধরে আসলে এখানে দাঁড়িয়ে আছেন? প্রায় 2 ঘন্টা। প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা আগে এসেছেন জি এখানে? জি, এখন পর্যন্ত এখনো যাওয়ার সুযোগ হয়নি, কারণ সামনে তো লোক আছে, এই আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলেন, প্রায় 2 ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে আছেন এবং এখনো পর্যন্ত আসলে ভোট দিতে পারেননি। এখন আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি, ভিতরে আসলাম এবং জানাবো আপনাদেরকে আসলে কতটুকু সময় লাগছে একটি ভোট দিতে। একজনকে যিনি এইমাত্র আসলে তিনি দেখতে পাচ্ছেন, তিনি তার যেই ছাপ, সেই ছাপটি নিলেন এবং দুটি কাগজ সে একসাথে নিচ্ছেন। একটু যদি আমরা দেখাই কত সময় লাগছে একটি ভোট দিতে, সেই বিষয়টি একটু দেখাতে চাই আমরা। দেখতে পাচ্ছেন যে দুটি কাগজে আসলে এজেন্টরা সাইন করে দিচ্ছেন এবং সিল মেরে দিচ্ছেন, যেটি একটি ভোট যতটুকু সময় লাগতো তার থেকে একটু বেশি সময় লাগছে। আপনি ভোট দিয়ে একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। বারবার বলছিলেন সবাই প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। এই দেরি হওয়ার আসলে কারণগুলো কি কি? আসলে কার্যক্রম তো অনেক, এখানে সিল দেওয়া, সই করা সবকিছু মিলে, আর অসুস্থ ছিলেন অনেকে, যারা দিতে দেরি করেছে, ভিতর থেকে আসতে দেরি করেছে, এই জন্য আমাদের কিছু করার ছিল না। আর ভোট অলরেডি 100-র উপরে, এখন মনে হয় আমাদের 31 চলতেছে, 131। এই 3 ঘন্টায় 131টা ভোট আসলে পড়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা কিন্তু নির্বিঘ্নে ভোট দিচ্ছেন, তবে সময় ক্ষেপণ হচ্ছে অনেক, এবং সময়ের যে সময়টি, সেই সময়টি আসলেই অনেকটা গুরুত্বপূর্ণ, এবং তারা কিন্তু আসলে চেষ্টা করছেন খুব দ্রুত আসলে এই কার্যক্রম পরিচালনা করতে। এবং আমরা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের ভিতরে কিন্তু প্রার্থীদের যে এজেন্ট আছে তারা কিন্তু রয়েছেন। এখন পর্যন্ত খুলনাতে প্রায় 6টি আসন রয়েছে এবং 6টি আসনে 21 লাখের উপরে ভোটার, এবং এই 21 লাখের উপরে ভোটারের মধ্যে প্রায় 10.5 লাখের উপরেই আসলে নারী ভোটার, এবং এই 800-র উপরে কেন্দ্র রয়েছে। এই সময়টি প্রায় 3 ঘন্টারও বেশি অতিবাহিত হয়ে গেছে। এক একটি কেন্দ্রে 100 থেকে 200 ভোট পড়েছে, এবং আমরা চিত্র দেখতে পাচ্ছেন যে এই ভোটে আসলে কতটুকু এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি যদি আমাদের একটু জানান যে সময় অনেক যাচ্ছে, আইন শৃঙ্খলার ব্যাপারগুলো রয়েছে। হিরণ খান, আমাদের সহকর্মী হিরণ খান যেটি জানানোর চেষ্টা করছিলেন যে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট, সেটি মিলিয়ে একসাথে হয়, এবং পাশাপাশি কিন্তু কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যার ফলে খানিকটা সময় লাগছে।